আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে অনেক আইটেম নিয়ে চলে আসছি আপনাদের সামনে। সো কি কি আইটেম বলো তো তুমি এক মাথা থেকে? আচ্ছা, এটা হলো মিষ্টি কুমড়ার চাক ভাজা। এটা হলো বেগুন দিয়ে রুই মাছ। এটা হলো টমেটো আলু সিম দিয়ে পাঙ্গাস। এটা হলো লাউ চিংড়ি। এটা হলো চিকেন কারি, স্পাইসি চিকেন কারি। আর এটা হচ্ছে কি? ও এটা আমার হ্যাঁ। সিম টমেটো আলু টোটালি হ্যাঁ না, কয়টা আইটেম আমি বলি? 1 2 3 4 5 6 7টা আইটেম আছে ডাল নিয়ে। হ্যাঁ, ডালটা হয়তো আপনার দেখা যাচ্ছে না, এই যে ডালটা এক সাইডে রাখলাম। সো আজকে 7টা আইটেম দিয়ে আমরা চেষ্টা করব। এটা বলতে ভুলেছো, ফিশ ফ্রাই বলছে হ্যাঁ ফিশ ফ্রাই। সো আমি বলি, ও বলতে পারে না। এটা হচ্ছে সিম টমেটো দিয়ে পাঙ্গাস মাছের স্পাইসি কারি। ওয়াও, অনেক মজার স্পাইসি চিকেন কারি। আর এটা হচ্ছে কুচি লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি। তারপরে এটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন তরকারি। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া চাক ভাজি। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। ওয়াও, ওকে দাও। সো আজকে যে হারবে তার জন্য থাকবে একটা কঠিন পানিশমেন্ট। আর গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন তাদের সবার কমেন্টগুলো ইনশাআল্লাহ পড়বো। হ্যাঁ, ওকে। সো আজকে আমরা রেডি করি। রেডি? হ্যাঁ, 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। সালাদ কি সবগুলো খেতে হবে? সব। মস্ত মজা ভাই। আজকে খাবারের মেলা বসাই দিছে, জানি না শেষ করতে পারবো কিনা। ফিশ ফ্রাইটা এখানে রাখি। মিষ্টি কুমড়ার চাক ভাজা দেখাই মাঝে মধ্যে, এটা মুখে দেখতে ভালো লাগে। আমি এক সাইডে রাখি। এখন রাখো। চাপা চলে গেছে। মাছ কিন্তু শেষ করা লাগবে। মানে মাছ খাইতে খাইতে চাপায় ব্যথা হয়ে গেছে আমার। এজন্য আমি দেখ না মাঝে মধ্যে এটা মুখে দিই, তখন ভালো লাগে। বেগুন সিম টমেটো আলু। ওয়াও, ভাত কম তরকারি বেশি। আমাকে মাছটা দিয়েছো তুমি? না,
আজকে আমি জিতবো। কেন বুঝলা? তোমরা প্রতিদিনই জিত। চিংড়ি মাংস খাও। মাছ আছে, এই জন্য বলছি মাছ খাওয়া খুব কঠিন। জোলদার হবে না। বুঝলাম না, ভাত শেষ আর আমার এখনো করতে হবে। আস্তে আস্তে খাও। একটা আইটেম খাওয়ান যায়, পেট ভরে গেছে। মুখে লেগে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লক্ষ শুকরিয়া। সো আজকে তরকারি পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, ভাতের পরিমাণ একদমই কম। আজকে মনে হয়েছে শুধু তরকারি খেতেছি, হ্যাঁ ভাত নাই। আজকে আমার পেট এত বড় পড়ছে, আসলে আজকে আসলে আইটেম বেশি হয়ে গেছে। ডালটা কিন্তু এখনো রয়ে গেছে, ডালটা একটু খাওয়া হয়েছে না। এই যে ডালটা খাওয়া সম্ভব না, সো এখন পানিশমেন্ট দেবো। হ্যাঁ, আর এই মাছটা আমি জানি এই মাছটা অনেক মজা হয়েছে, বাট চাপাই ধরে গেছে খাইতে খাইতে। না হইলে মানে কয়টা মাছ হবো, 10 থেকে 15টা মাছ হইবে। হ্যাঁ, চাপাই ব্যথা হয়ে গেছে আমার এই মাছটা খাইতে খাইতে। এই জন্য বলছি আর কি, ওর যেহেতু মাছ আছে আমি জিততে পারবো। আমি বাসে কি যে মাঝে মধ্যে একটা মাছ মুখে দাম, কিন্তু তা হলো না। ওকে, আমি যে আমার সাপোর্ট যারা করেন আশা করি খুশি হবেন। আর এখন পানিশমেন্ট দিব, পানিশমেন্ট দেওয়ার পরে আমরা গতকালকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের সবার কমেন্ট করে পড়বো ইনশাআল্লাহ। ওকে, দেখা হচ্ছে কমেন্টমেন্ট এন্ড পানিশমেন্ট। ওকে ওকে, আপনারা এই যারা যারা গতকালকের স্পাইসি ফুল চিকেনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের সবার কমেন্ট করে আমি এখন পড়বো ইনশাআল্লাহ। সো প্রথমেই কমেন্ট করছে ইমতিয়াজ রাহাত, লেখছে তুমি একটু ভালো না। আমি তোমাকে বলছিলাম ফ্রাইড রাইস আর চিকেন চ্যালেঞ্জ করতে, বাট করো নাই। হ্যাঁ করবো কিন্তু, হ্যাঁ এটা কিন্তু অবশ্যই নিয়ে আসবো। যারা যারা কমেন্ট করেন তাদের কমেন্টগুলো একটু মানে মনে করাই দিন, হ্যাঁ, কারণ সিরিয়াল টু সিরিয়াল আসে তো কারা কারা কমেন্ট করছে পরবর্তীতে মনে থাকে না। ইমতিয়াজ রাহাতকে বলবো তুমি কিন্তু বারবার একটু মনে করে দিও, হ্যাঁ ইনশাআল্লাহ তোমার কমেন্টগুলো নিয়ে আসবো। এই যে আজকে ফুল চিকেন একজন ফুল চিকেন কারি দিয়ে নিয়ে আসছি, হ্যাঁ। ওকে, সো সবার যারা যারা কমেন্ট করেন সবার কমেন্ট গুলো ইনশাআল্লাহ নিয়ে আসবো। প্রথমে তারপরে এমডি আফজাল মন্ডল লেখছে আচ্ছা আমি কমেন্ট পর পর কিন্তু আর পানিশমেন্ট দিব। হ্যাঁ, এমডি আফজাল মন্ডল লেখছে আমি আরিফা ভাইয়া আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন বলবেন প্লিজ প্লিজ। হ্যাঁ অবশ্যই বলবো একদিন। তারপরে এমডি আজিজ লেখছে ভাইয়া ভাবি কেমন আছেন, বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে, এই যে বাবু দেখতে পাচ্ছেন। তারপরে মালা লেখছে রুমাইসা মামনি কেমন আছে? এই যে রুমাইসা মামনি দেখাও তো, এই যে রুমাইসা মামনি অনেক দুষ্টামি করে, অনেক দুষ্টামি। তারপরে মরণ দাস লেখছে গ্রিল দুইটা, একজনের 2টা কইরা রান, একজনের 4টা করে 8টা।
আমি বুঝলাম না কি বলছেন। তারপরে মাহমুদ আবুল লেখছে ভাইয়ার মতো আমিও হিন্দি বুঝি না। হ্যাঁ, আমি হিন্দিটা বিষয়কে বুঝি না। তারপর আব্দুর রহমান, একটু নয়েজ হচ্ছে, হ্যাঁ একটু নয়েজ হচ্ছে, আশা করি সমস্যা যাতে না হয় আপনাদের। তারপরে আব্দুর রহমান লেখছে যে হাতে খাবার খান ওই হাতে তরকারি চামচ দিয়ে উঠাবেন না, এটা ভালো দেখায় না। আচ্ছা, আমাদের সুবিধার জন্য বাম হাত দিয়ে নিলে জিনিসটা নেওয়া হয় না, সুবিধার জন্য নিছি। এটা কিন্তু আসলে কি মানে এভাবে তো আর সবসময় খাওয়া হয় না, আপনারা বুঝতে হবে। তারপরে এমডি আলিফ খান লেখছে ভাই একা একা খায়েন না। তারপরে সারওয়ার লেখছে অনেক ভালো, থ্যাংক ইউ। তারপরে এম এস টিম লেখছে ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ। তারপরে 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 লেখছে শাহানা শাহানা শানু লেখছে ইন্ট্রো দেওয়ার সময় খাবারের হাত দেন কেন, এটা কেমন স্বভাব, আর লোকটা হেরে গেলে সব সময় বাহানা দেবে। আমি বাহানা কিসের দিই, আমি বলি যে অল্পর জন্য আমি হেরে গেছি, যারা সত্যি সেটা বললে সমস্যাটা কি আমি বুঝি না। তারপরে ভিভু লেখছে ভাই বোন অতিরিক্ত খাবার ভালো না, সামনে জীবনে রিজিক নষ্ট হয়ে যাবে। আমরা দুপুরে যে লাঞ্চটা করি, বাট এটাই সকাল এবং রাতে কিন্তু আমরা সত্যি কথা বলতে একদম সিম্পল খাবার খাই, বাকিটা আল্লাহই জানে, রিজিকে যতটুকু আছে ততটুকু হবে, সমস্যা নাই। আচ্ছা, এমএসটি তুবা লেখছে ভাইয়া আপনারা সিঙ্গারা আর চমচা চ্যালেঞ্জ করেন, করবো ইনশাল্লাহ। তারপরে ওয়াজিদ খান লেখছে আপনার ভিউডিয়া। তারপরে এমডি জিয়াউর রহমান লেখছে নাইস ভিডিও, থ্যাংক ইউ। তারপরে আহনাফ নাফিজ লেখছে মা রুমাইসা পেজে ঘুরে দেখলাম বিউটির রান্না করে, কিন্তু কি মশলা দিয়ে ঠিকঠাক বলে না, বলে যে এইবার মশলা দিয়ে দিলাম, শর্টকাট রান্না করে আর কি। তারপরে রকি এমডি রাকিব লেখছে লভ, থ্যাংক ইউ। তারপরে জয় আহমদ লেখছে নাইস ভিডিও। তারপরে সোয়া পারভিন লেখছে আজকের খাবারটা দেখতে ভালো হয়েছে, থ্যাংক ইউ। তারপরে আনিকা মির্জা লেখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া আপনি, মাশাআল্লাহ আপনাদেরকে অনেক সুন্দর মানায়, আল্লাহ আপনাদের সুখে রাখুক, ভালো রাখুক। ছোট্ট মামুনির জন্য অনেক ভালোবাসা আপনাদের আব্বু আম্মুর প্রতি আমার সালাম ও শ্রদ্ধা জানাই, থ্যাংক ইউ সো মাচ। আনিকা মির্জাকে, হ্যাঁ। সো নাসরিন খুশি লেখছে স্পাইসি খাবার। তারপরে ফাহমিদা মিশা লেখছে হ্যালো ভাইয়া আপু, একটুগুলো নাও কি করে। তারপরে তারপরে মহুয়া মৌ লেখছে ভাইয়া ও আপু আপনাদের ভিডিও খুব ভালো লাগে, আমি কিছুদিন ধরে আপনাদের ভিডিও দেখি, আপুকে বিশেষ করে খুব ভালো লাগে। আর গতকাল আমার নামটা ভুল বলছেন, আমার নাম মহুয়া মৌ, থ্যাংক ইউ সো মাচ মহুয়া মৌকে, অনেক অনেক ধন্যবাদ, নামটা এখন থেকে আর ভুল হবে না। তারপর জাসমিন নদী লেখছে নাইস ভিডিও, থ্যাংক ইউ। তারপরে তানহা ইসলাম লেখছে আজকের অনেক সুন্দর হয়েছে বসাটা, থ্যাংক ইউ। তারপরে জান্নাত ইসলাম লেখছে আপু খুব সুন্দর। তারপরে ইতি ইসলাম লেখছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, ভেরি ভেরি নাইস, থ্যাংক ইউ। তারপরে মিমা আক্তার লেখছে ভাইয়া চটপটি চ্যালেঞ্জ করেন, করবো, হ্যাঁ চটপটি করবো ইনশাল্লাহ। তারপরে এমডি আশরাফ হোসেন লেখছে আপনাদেরকে আমার অনেক ভালো লাগে, আপনাদের জুটি অনেক ভালো লাগে, সবসময় ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে গরুয়া নন্দন দাস লেখছে দারুণ ভিডিও, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপরে মাহমুদ আবু লেখছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খাবারটা তো আরো ভালো হয়েছে, আজকে 2 দিন খাবার সাজানোটা অনেক সুন্দর, আর আজকের খাবারটা সত্যি অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হাবিব আক্তার লেখছে আজকে অনেক দেরি হয়ে গেছে, ভিডিও দেখতে অনেক ভালো ছিল, কিন্তু আপু এখন বেশি সময় হেরে যাচ্ছে, আজকে কিন্তু হেরে গেছে। তারপরে রহমত এসকে লেখছে থ্যাংক ইউ ভাইয়া আমার রিকোয়েস্টটা রাখার জন্য, দারুণ হয়েছে খাবারটা, তোমাদের ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আনিজার লেখছে ভাইয়া এন্ড আপু আপনাদের ডিমের অমলেট ডাল আর আলু ভর্তা দিয়ে ভিডিও করবেন ভাই, আজকের খাবারটাও দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ নিয়ে আসবো। তানবির খান লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া একদিন ইলিশ আর বেগুন দিয়ে রেসিপি করেন প্লিজ, করবো ইনশাল্লাহ, হ্যাঁ অবশ্যই নিয়ে আসবো, তবে মনে করে দিতে হবে মাঝে মধ্যে, হ্যাঁ আপনার রাগ করলে কিন্তু হবে না। তারপরে জিবা সুলতান লেখছে খুব ভালো লাগলো আপু আপনি জিতেছেন জন্য ধন্যবাদ। তারপরে এমডি সালমান ফারিস লিখছে দেশে এই জন্য এত এত দাম সবকিছু, এরা এত খাই বলে 10 জনের খাবার 2 জনে খেয়ে ফেলে। তারপরে এডিবি পারবিন একটা শিউলা আপু লিখছে সোনালী মুরগি কি বেশি পবিত্র, সোনালী মুরগিও ফিট খায়, ব্রয়লার মুরগিও ফিট খায়, ব্রয়লার মুরগি ফিট খায় 35 দিন, সোনালী মুরগি ফিট খায় 90 দিনেরও বেশি, তাই সোনালী মুরগিও ভালো নয়, একটু
টুকরা মাংস খান, তবু দেশি মুরগির মাংস খান, সোনালী মুরগির বিজ্ঞাপন হয়ে গেছে। আচ্ছা, সোনালী মুরগির বিজ্ঞাপন হয়ে গেছে কি আমি তা নিয়ে কথা বলি নাই, কিন্তু ব্রয়লার মুরগিটা আমি বলছি কি ব্রয়লার মুরগিটা আমাদের বেশি খাওয়া হইতো, সেই তুলনায় সোনালী মুরগির প্রতি একটু হইলেও তো সেবে আছে, তাই না? আর সোনালী মুরগিটা কিন্তু ফিট খায় ঠিক আছে, কিন্তু ইনজেকশন তো আর দেওয়া হয় না। ব্রয়লার মুরগির মধ্যে কিন্তু ইনজেকশন দেওয়া হয়। আর ব্রয়লার মুরগি, সোনালী মুরগি থেকে ব্রয়লার মুরগি কিন্তু মারাত্মক ক্ষতি। হ্যাঁ, এটা বলার ভাষা নাই। আর আমরা ইনশাল্লাহ যদি দেশে যাই, দেশে থাকি, তাহলে কিন্তু মানে আমাদের লালন পালন করার যত জিনিস আছে সবকিছু আমরা খাবো ইনশাল্লাহ। ওকে, গতকালকের এই ছিল ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের সবার কমেন্ট গুলো পড়লাম ইনশাল্লাহ। যারা কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো এখন পানিশমেন্টটা দিয়ে দিই। হ্যাঁ, দাও 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 দাও, আমার পানিশমেন্ট নেই। আম্মা দাও দাও, তাড়াতাড়ি দাও, জলদি দাও, সময় নাই। এই যে আজকে 1 কোয়া, এই যে 1 কোয়া রসুন দিয়ে দিব। হ্যাঁ, রসুন খাও। ইন্ডিয়ান পারবা? এই যে খাও এত বড় কেন? খাও খাও খাও, খাইতেছে কিন্তু। হ্যাঁ, তাড়াতাড়ি পানিশমেন্টটা নিয়ে নাও, সময় নাই। আর আশেপাশে একটু আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ড্রিল মেশিন দিয়ে মনে হয় কোনো জায়গায় কাজ করতেছে। হয়ে গেছে পানিশমেন্ট, সিম্পল পানিশমেন্ট দিয়ে দিলাম। আপনারা আমাদের সাথে আমাদেরকে শুধু পানিশমেন্টের জন্য ভালোবাসেন, আমরা জানি আমাদেরকে ভালোবাসেন। তো পানিশমেন্ট যেমনই হোক, আশা করি আমাদের পাশেই থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামী কোনো সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।